সম্মানিত দর্শক, সুস্থ থাকুন আমাদের এই নিয়মিত আয়োজনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয়টা খুব ভিন্ন ধরনের। বলা হচ্ছে সারা বিশ্বে কিডনি রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। অত্যন্ত জটিল একটি রোগ। বলা হয় যে রোগের কোনো প্রতিকার নেই। সাধারণ মানুষের মনে আছে ব্যাপক ভীতি। তো সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের এই বিশেষ পর্বটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত চিকিৎসক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এবং আমাদের স্টুডিওতে আছেন ডক্টর তৌকির করিম, সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান। এবং আমরা অত্যন্ত আছি আনন্দিত এবং সম্মানিত যে আমাদের স্টুডিওতে আজ কিডনি সংক্রান্ত রোগ, এই রোগটি নিয়ে বিশ্বে যারা গবেষণা করছেন এবং বিশ্বে ঠিকভাবে এই কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসা হচ্ছে কিনা এটা নিয়ে যারা গবেষণা করছেন তাদেরই একজন, যিনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ এবং অন্যদিকে যাকে বলা হয় একজন কাস্টোডিয়ান, যারা দেখেন যে বিশ্বব্যাপী মানটি ঠিক রেখে কাজ করা হচ্ছে কিনা। আমাদের মাঝে আছেন প্রফেসর মারওয়ান মার্সি। ওয়েলকাম টু চ্যানেল আই স্টুডিও। আমি প্রথমে প্রশ্নটি করতে চাই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে। আপনি গণমানুষের জন্য কিডনির চিকিৎসায় একটি হাসপাতাল তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। আপনার উদ্যোগটি সম্পর্কে আপনি প্রথমে আমাদেরকে একটু বলবেন স্যার। আচ্ছা, আজকের আপনার এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আজকে অধ্যাপক মারওয়ান মার্সি এসেছেন। ওনার কারণেই আজকে ইরান এবং অন্যান্য আরব দেশসমূহে কেবল কিডনি ট্রান্সপ্লান্ট না, কিডনির সাথে সাথে হার্টের অংশ বিশেষ বাল্ব করা, প্যানক্রিয়াস যেটা আমাদের চিনি শরীর ঠিক রাখে তার অংশ বিশেষ করা, লিভার। বুঝতেই পারছেন, আমরা খুবই অত্যন্ত আপনার দর্শকরা জানতে পারেন প্রফেসর মারওয়ান মার্সি বাংলাদেশে এসছেন এবং এটা আমাদের জন্য, এবং উনি আরও এশিওর করতে চান যে বাংলাদেশ উনি লক্ষ্য করে দেখলেন এত বড় একটা ইসলাম মুসলিম দেশ, কিন্তু এখানে পর্যাপ্ত ট্রান্সপ্লান্ট হচ্ছে না। সেটা আমরা তার কাছে আসলে জিজ্ঞেস করব, আপনারা জানতে পারবেন। আমরা এখানে যেটা করছি, বাংলাদেশে কিডনি রোগ পয়লা কাজটা করতে যত কমানো যায় সেই সম্পর্কে তৌকির করিম বলবেন কিভাবে গিয়ে হবে। আমি যেটা বলতে যদি হয়ে যায়, খোদা না কোনো রোগটা হয়ে গেলে তার চিকিৎসা দুটা জায়গায় সীমিত হয়ে যায়। হয় আপনি ট্রান্সপ্লান্ট করে নেবেন, যেটা হলো বেস্ট, ট্রান্সপ্লান্ট করে নিতে হলে বেস্ট। তা না হলে আপনাকে ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিসটা বাংলাদেশে আমরা একটা ডায়ালিসিস সেন্টার করেছি, যেটা তৌকির করিম আমাদের ইন্টারন্যাশনাল পর্যবেক্ষক। উনি দেখেন যে আমাদের মাত্রাটা মানদণ্ড ঠিক আছে কিনা। উনার সাহায্য সহযোগিতার কারণেই আমরা এত বড় এই ডায়ালিসিস সেন্টারটা করতে পেরেছি। এটা সুলভ হওয়ার পরও আমাদেরটা এত খরচ কম, তারপরও মানুষ 3 বছরে পর আর সামাল দিতে পারে না। কিন্তু অপরপক্ষে যদি ট্রান্সপ্লান্ট, কেন এটা বেটার, এটা মিলমিশ করে দিতে পারলে আপনি সহজে স্বাভাবিক নিরাপদ জীবনযাপন করতে পারবেন সেটা, কিন্তু সঠিক পদ্ধতিতে, ইন দ্য রাইট গুড মার্ক। স্যার, কিডনি রোগে মানুষ এখন কেন বেশি আক্রান্ত হচ্ছে এবং কিডনি রোগীর সংখ্যা বাড়ছে কেন? এটার হলো কিডনি রোগের পয়লা হলো কি, আমরা আমাদের ছোটোবেলাতে যখন খাজরি পাতলা হয়েই থাকে তখন তার যথার্থ সময় মতো চিকিৎসা হয় না। খাদ্যে ভেজাল, যেটা নিয়ে আমরা বাংলাদেশের লোক যে কারণে বাংলাদেশ অন্যতম। 3 নম্বর হলো পরিবেশ, এনভায়রনমেন্টাল যে আছে। 4 নম্বর হলো আমাদের ওষুধের অপব্যবহার। অনেক বেশি আমরা একটু ব্যথা হলে একটু ধৈর্য ধরি না, এই ওষুধ এটা একাধিক ওষুধ খেয়ে থাকি, অ্যান্টিবায়োটিকের মিসইউজ। তো একটু ধূমপান একটা জিনিস আপনারা সবাইকে বলছি, এইটাকে ব্যাপারে আমরা সবাই এটা কিন্তু আমরা জীবনযাত্রায় আমি ধূমপানি। চতুর্থ হলো স্থূলতা, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি চলে গেছে। আমাদের ছেলেমেয়েরা লোকজন খালি কম্পিউটারে বসে, হাঁটাহাঁটি নেই। আমার এখান থেকে আপনার এই অফিসের এখান থেকে এখানে আমরা গাড়ি ঘোড়া ব্যবহার করছি, অথচ গাড়িতে বসে ধোঁয়া খাচ্ছে। এই জন্য জীবনযাত্রার এটা একটা বিরাট। তারপরে হলো ডায়াবেটিস, তারপরে উচ্চ রক্তচাপ, তার মানসিক, এই ফ্যাক্টরগুলি যদি আপনি চিন্তা করে দেন প্রত্যেকটা এখন বাড়ছে। ফলে বাংলাদেশে প্রতি বছর প্রায় 40-45 হাজার নতুন রোগী তৈরি হচ্ছে,
যাদেরকে হয় আপনি ডায়ালিসিস করবেন না হয় ট্রান্সপ্লান্ট দেবেন। তো আমাদের একটা কঠিন সমস্যার দিকে যাচ্ছি আমরা। আমাদের এই জন্য এখন থেকেই সব ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমি এখন একটু ডক্টর তৌকির করিম তার কাছে আমি একটু জানতে চাই, কিডনি সংক্রান্ত রোগের যে চিকিৎসাটা পাচ্ছেন আপনি এই সেবাটিকে কেমন করে দেখেন এবং এটা কতটা বিশ্বমানের সেবা সেখানে দেওয়া হচ্ছে? Kidney disease is a very silent disease. এটা ছোট মানে it starts from very very early stage, asymptomatic থাকে. Unless you get acute kidney injury, which is all of a sudden মানে টের পাবেন না। টের পাবেন না। You see, নীরবে আস্তে আস্তে ইউরিনে প্রোটিন লিক হয়, হিমেচুরিয়া হয়, ব্লাড প্রেশার হয় আস্তে আস্তে। তো ইটস এ স্লো অ্যান্ড স্টেডি প্রসেস, অ্যান্ড kidney reserve is so vast that it can withstand up to the end of end stage, and every individual has its own threshold. So kidney function to holo waste product, one of the function is waste product বের করা, all the poison, not only waste করা, ছাকনি বলা reabsorb করে, blood pressure control করে, acid base balance control করে। এই যে আমাদের শরীরের ভিতরে 3টা কম্পার্টমেন্ট, extracellular, intracellular, interstitial fluid, এটার ভিতরে একটা ব্যালেন্স রাখে, কন্ট্রোল করে। তো আর প্লাস আপনার হোমিওস্টেসিস রাখে, অ্যান্ড দেন হরমোনাল ফাংশন, এরিথ্রোপয়েটিন প্রডিউস করে, ভাইটামিন ডি প্রডিউস করে। এটার বিশাল একটা মানে ফাংশন আছে। তো এখন দেখা যাচ্ছে দ্যাট আমাদের বর্তমান যুগে পিপল আর লিভিং লঙ্গার, অ্যান্ড আমাদের টেকনিকও বাড়তেছে, লাইফস্টাইল ইজ ইমপ্রুভিং, তারপরে লাইফস্টাইল মডিফিকেশন নাই। আমরা যেটা ডক্টর জাফরুল্লাহ বললেন যে খাওয়া দাওয়া আমরা কোনো ইয়ে করি না, এক্সারসাইজ করি না, all the eating the wrong food. So diabetes is the single largest cause of kidney failure, chronic kidney failure. এরপরে হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন, তারপরে গ্লুমেরোনেফ্রাইটিস, তারপরে হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, তারপরে কিডনি স্টোন। So it is one after the other, তো ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে end stage kidney disease population is growing at the rate of 7%, whereas the world population is growing at the rate of 1%. তো এটা বেশ বেড়ে যাচ্ছে। তো ট্রিটমেন্ট হলে দুই প্রকারের। ডায়ালিসিস ওরা এখন দুই রকমের হয়, একটা হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস, একটা হলো হিমোডায়ালিসিস। তো this technology has been there for 50 years or more. So it is nothing new, and people, it is a treatment, it is not a cure. And cureটা বলতে গেলে আমরা বলি kidney transplant is virtually considered a gold standard therapy. It gives you independence, it gives you আপনার cost much less, and quality of life is far, far superior than dialysis. So that's what the whole thing comes around to. Improvement in quality of life is through lifestyle modification, avoidance of rich, oily food, taking food at the right time. So all these are again personal, you see, and as a result, kidney disease has, because এখন diagnostic facilities আছে, এই blood pressure একটু হাই হলে গেল ডাক্তারের কাছে, ইউরিন চেক করে দেখলো অ্যালবুমিন অথবা ক্রিয়াটিনিন is slightly gone up. So these are early signs of kidney failure. আন্তরিক ধন্যবাদ স্যার, আপনি এটা আসলে খুব সুন্দর করে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক, আমরা ডক্টর তৌকির করিম তার কাছে জানতে চাইব যে বিশ্বব্যাপী এবং বাংলাদেশে কিভাবে কিডনি সংক্রান্ত রোগ বা কিডনি রোগটাকে তিনি দেখেন বা তিনি কিভাবে এটাকে দেখছেন। মিস্টার মারওয়ান মার্সি, হোল ওয়ার্ল্ড কনসেপ্ট, is the treatment easy or it is a tough? Which one is considered worldwide? We just listened to very nice and excellent explanation that the issue with kidney disease is that there isn't one single cause. There are many causes, and as such, you may have diabetes, you may have autoimmune, you may have genetics. So there are many issues to cover, and even sometimes, if we give medication and if we dialyze, we still lose the kidneys. So it is a very tough thing to keep the kidneys by just medication. So transplantation started in the 1956, and from that time on, it was only possible to do it between two identical twins. So they have to be that.
Now, with the advancement of the medication that we give after transplantation, there wasn't any change in the surgical technique. So surgically, the way it was done in 1956 is still being done now. So the only thing that happens is because there is an improvement in surgically techniques minor. And the thing is that before, in order to do a transplant, we needed we to cannot have straight say that drastic changes have taken not only place. that, because we cannot say have that. to use a big incision. This means that we have to, in order to take the kidney out and everything. So the only advancement in that part is now we can do it because robotic, or we can do it with laparoscopy. So instead of making a 10 centimeter cut, now we do a 1 centimeter cut. So the advancement is actually not in the actual transplant, but in the way we do the transplant. Okay. Connecting the kidney to the body is still the same. It is a surgical technique that it's available in every single hospital. The technique to transplant, and you have a quality of people who are here, and they tell you they have done thousands and thousands of connecting veins or arteries together. So it's the same thing when we do the transplant. It is not that difficult to the transplant. The operation by itself to put a kidney in takes about 40 minutes, not more. So it is surgically, it's easy to do. And it's also, we want to make the patient who donate the kidney to feel better. So we don't keep him in the hospital for long. We do it laparoscopy. That's great. And Professor Marcy, as you are one of the custodian in Bangladesh, what is the level of the treatment that the people are having? There is an improvement in the treatment, in the sense we still treat this patient as a treatment, but to cure the patient of the disease is that we have to put a transplant. And this has started in the Arab world nearly in the 1980s. There were few in the 1972, and now they are all doing transplants. And transplant is first acceptable by the community, accepted by the religion, and it is the better treatment. You said it is acceptable by the by the religious people. by Islam. Yes. It has got By no. Islam, and you worked a lot on it. Yes. Right? We You worked. motivated the people. And actually, there was a meeting for the Islamic ulama from all over the Islamic world. They met together in Jordan, in Amman, Jordan, in 1986, and they issued a common fatwa. That common fatwa is to say that Islam is with transplantation, and it's also gave that giving an organ is the ultimate gift. So when you donate an organ, when one donates, and this was based on the word of the Quran, which says that if we can save the life of one person, as if we by have donating saved the apart whole, from yes, ourselves. we save the humanity. So যেটাকে আমরা বলি সাদকায়ে জারিয়া yeah, it's very important to very say. noble. So giving an organ is not against the religion. It is acceptable by the medical community as the best treatment for the end-stage renal failure. So these two things are very important, because Quite we have interesting thing we came to know. This process. we have to do that. What the ulama has also said, they said that each mufti in each country should also ratify to say that now it's acceptable. I cannot oblige you to accept the ulama as such. The ulama are the guidance for us. And so we got a fatwa from the mufti, Grand Mufti in Saudi Arabia, in Egypt, in Pakistan, in Lebanon, in Turkey. All the countries are giving this fatwa based on the original fatwa that was produced by the ulama in 1986. And Bangladesh, as a government, as a regulatory, they are with the transplant. Is now we want to make the transplant available to everyone. It is not a rich man treatment. The treatment should be done in a way that the poor get the transplant. You get a transplant if you are a man or a woman, if you are a child or if an old person. We should not discriminate as such. And in order to do that, we have developed in the Arab world, in the Islamic world, what we call a waiting list. So
each doctor, when he examines the patient and he said he's in need of a transplant, and if he is fit to transplant, we say that you may need a transplant, but there are certain medical issues that prevent you from getting the transplant, not the religious or politics. This is just because sometimes the body does not capable. Bodily, I have to be able yes. to. So we need all the testing and to make sure that at least when we take an organ from one place and to put it, we need to have at least 90% guarantee that this organ will work. We are not going to put it here just for the sake of transplantation and do that. We need that organ to work. So it's a highly regulated, scientifically driven process. এটাতে কোনো শর্টকাট নাই। যাকে ট্রান্সপ্লান্ট করা হবে, it's a teamwork. It's a teamwork. One has to make sure that that person, recipient, is he fit for a transplant, number one. And number two, যে ডোনেট করবে, he has to be a healthy, perfect man. We don't want to have a bearing on him. যে transplant দিয়ে তারপরে he becomes suffers. No, not that. So that is the absolute must. And the donor and the recipient, they should not know each other. It's anonymous. You see, so these are the regulations that are great. That's great. It is in a sense that in order to have a success, I said we need the medical, we need the surgical, we need the laboratories, and we need the follow-up. So these are, and the follow-up is not for one person now. When you do a transplant, and especially we're talking about live donation, somebody who's living, because we have 2 kidneys, we can work fine with 1 kidney. So we take the kidney and put it. So now we have, instead of only looking at the recipient who have a new kidney, we also have to look at the person who donate, because this is our obligation. We cannot just ask somebody to donate a kidney and tell him go home and don't come. No, it's our duty as a profession that we need to take care of that person and make sure that he doesn't develop any problem because of the transplant. This is very important. Both for donor and receiver. Yes, we will. Let's say we will not do any harm, especially knowing that we are doing harm. Okay, so we should not go into the essence of instead of saving one, we have now 2 problems. So the job is one. We have a team that has to be work together. We have to follow up 2 people instead of one. One who is transplanted and the one who gives the organ. Great. This is very important. ডক্টর করিম, আমি একটু প্রফেসর মার্সির কথা ধরে আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশে আজকে এই মানসিকতাটা কতটুকু সেট হয়েছে। তিনি বলেছেন বিশ্ব ওলামাদের যে সম্মেলন একটা আসর হয়েছে, সকলে বসেছেন, সে একটা গ্র্যান্ড বৈঠকে বসে এই সিদ্ধান্তটা হয়েছে। আমাদের দেশে কিডনি ট্রিটমেন্ট, ডায়ালিসিস এটা আরম্ভ হয়েছে বেশ অনেক দিন ধরে। Because of financial reason, in the context of Bangladesh, dialysis is not a good option. It's a lifelong disease. Look, only jara dhoni, rich, they can afford it. But for the common man, poor, it's a big burden on the society. এবং তারা অনেকে দেখেছি স্যার, ওরা জমি বিক্রি করে, ল্যান্ড বিক্রি করে, 6 মাস পর they die. You see, so that sort of awareness has to grow. কাকে সেটার ক্ষেত্রে কি আসলে এই যে একজন রিসিভার এবং ডোনার এবং একজন দান করছেন, ট্রান্সপ্লান্ট সম্বন্ধে অ্যাওয়ারনেসটা এখনো আসেনি। উই হ্যাভ টু, ওই যে আমাদের যে ব্যারিয়ার আছে যে রিলেটেড ছাড়া কোনো কাউকে দিতে পারে, এটা হওয়ার একটা কারণ হয়েছে। বিকজ উই হ্যাভ ডেল্ট উইথ সাচ পেশেন্টস ইন দ্য পাস্ট। আরব দেশ থেকে চলে যেত, 1 দিন 2 দিন একটা মানে অন্য লোককে ট্রান্সপ্লান্ট করে নিয়ে আসতো। উই ইউজ টু ফেস অল দিস প্রবলেমস and unethical issues, পয়সা লেনদেন and all these things. Then finally we sat down and decided that these are the rules and regulation. The লেনদেন. So এখন now things have changing. There are 3-4 categories of organ donation. So that awareness-টা আমাদের ওখানে আসতে একটু সময় লাগবে। Better late than never. ধীরে ধীরে গ্রো করতেছে। জি, ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে আবারও ফিরে আসবো। এই যে একটা যে কথাটা আসলো, ট্রান্সপ্লান্টটা বেটার, সারা ওয়ার্ল্ডের কথাটা সেটাই উঠে আসছে, এবং মুসলিম বিশ্ব, যেহেতু বাংলাদেশে আমাদের ইসলাম ধর্মপ্রধান দেশ, এবং এখানে এই কনসেপ্টটা ধীরে ধীরে এগিয়ে আসছে। আপনারা অনেক বড় মাত্রায় কাজ করছেন। সেখানে
কতটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকে এবং কোন জায়গাতে এগিয়ে যাবো আমরা? যেটা আমাদের দেশের এর সম্ভাবনাটা অনেক বেশি এবং প্রয়োজনটাও বেশি। জি। আমাদের এখানে প্রায় 90%-এর উপরে হলো জনগণ হলো মুসলমান। তাদের উদ্দেশ্যে জানার ধর্মের কোনো বাধা নাই, বরঞ্চ উল্টা ধর্ম বলছে, ইসলাম বলছে তোমার দান করতে পারাটা এটা একটা বড় গুণ, বড় কাজ। তোমার এটাতে তুমি যদি নিজে সুস্থ থেকে করতে কেন করবে না? জি। এটাই সবাইকে একটি দিতে হবে, জীবনকে রক্ষা করবার জন্য। নিরাপদে নির্ভাবনায় যে কোনো সুস্থ ব্যক্তি একটা শরীরের অঙ্গ দান করতে পারেন এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। ইসলাম যারা যারা ধর্মে বেশি বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে বলছি, কোথায় বলছেন তুমি অন্যের সেবা করো, এটাই হবে কিডনি দান হবে মানবতার সেবা, ইসলামের সেবা। এটা হলো একটা কথা। দ্বিতীয়টা হলো কি, এটা দরিদ্র লোকের সেবা। এই জন্য দরিদ্র লোক ডায়ালিসিস করা তার পক্ষে সম্ভবই না, এবং তার প্রোডাক্টিভিটি, তার কাজকর্মের অংশ নিয়ে নেয়। ডায়ালিসিস করতে 4 ঘন্টা থাকতে হয়, সপ্তাহে 3 দিন, তার চাকরি বাকরি সব কিছু অসুবিধা হয়। অপরপক্ষে ট্রান্সপ্লান্ট হলে এটা একবার সব মিলিয়ে দিতে হবে। আপনি যে কথা বলেছেন, 4টা জিনিসে খেয়াল রাখতে হবে, মেডিকেল লাগবে, সার্জিক্যাল ল্যাবরেটরি থাকতে হবে, তারপর ফলো আপ থাকতে হবে নিয়মিত, দুজনের ফলো আপ, যিনি দান করেছেন যিনি গ্রহণ করেছেন। এইটা দিয়ে এটা বাংলাদেশে করা খুবই সম্ভবপর। 2 নম্বর কাজটা হলো সরকার এইসব জায়গাতে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। আমরা সৌভাগ্যবান, প্রফেসর মার্সি, তৌকির করিম এবং পৃথিবীর অন্যান্যরা আমাদেরকে অফার করছে। তারা বলছে বাংলাদেশে এসে তারা আমাদের লোকজনকে ট্রেনিং দিয়ে দেবেন, যেটা গণস্বাস্থ্য কেন্দ্র একটা বড়, যেমন খুব বড় ডায়ালিসিস সেন্টার করেছে, সেটা তৌকির করিমের সাহায্যেই আমরা করতে পেরেছি। ঠিক ওরকম ইদানিং এসেছিল আরও একজন মুসলমানই, ইয়াকুব মাগদি বলে লোক, বিলাতের উনি বলছেন যে আমার উনি দেখে আমাদের কাজকর্ম দেখে এত প্রীতি হয়েছেন যে উনার সম্পূর্ণ সার্জিক্যাল টিম এনে উনি আমাদের অপারেশন শিখিয়ে যাবেন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এখন আপনাদের সবার সমর্থন দরকার। লাস্ট কথা বলতে চাই, আমাদের দেশের অনেক আজকের অবস্থাপন্ন ব্যক্তি আছে, তাদেরকেও দান করতে হবে, তাদেরকে অর্থ বিনিয়োগ করতে হবে এই বৈজ্ঞানিক কাজকর্মটাকে ভালোভাবে করার জন্য। বাংলাদেশের সবার সমর্থন আপনাদের দরকার, জনগণকে বোঝানো যে ধর্মের বাধা নেই, সরকারকে একটা দেওয়া যে আইনটাকে সহজ করে দেন। তৃতীয়টা ওনাদের মতো লোকজন যেন এসে সাহায্য করতে পারে, উৎসাহী হয় সেই। আর বিশেষ করে মার্সি হলো কি বুঝতে পারছে সারা মুসলিম জগতের এটা প্রসার ঘটিয়েছেন। উই আর ভেরি ফরচুনেট টু হ্যাভ প্রফেসর মারওয়ান মার্সি। স্যার, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা এসে আমাদের স্টুডিওতেই রোগটি নিয়ে কথা বলেছেন এবং অবশ্যই আমরা আশা করি আমাদের দর্শকরা অনেক কিছু জেনেছেন। প্রফেসর মারওয়ান মার্সি, you really represented a very important factor in our country, and we hope the ideas of the common people and the fear in their mind will be driven away. সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে আপনারা ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, না জানা অনেক কিছু জানা হয়েছে। সম্মানিত দর্শক, সুন্দর সুস্থ জীবন আচার, খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম, শরীরের প্রতি যত্ন নেওয়া, জীবনকে ভালোবাসা এবং সর্বোপরি মানুষের জন্য নিজেকে সুন্দর করে নিজের থেকে মানুষের সেবা করবার জন্য দান করা, সব কিছু নিয়ে আজকে আলোচনাটা উঠে এসেছে। যেরকম সুন্দর হোক সবার জীবন, ইসলামের আদর্শে সুন্দর হোক এবং অন্যের জীবনকে সুন্দর করে সাজিয়ে দিতে পারা, হাসিটা দেখে সুন্দর হাসি খুশিময় জীবন হোক। আন্তরিক ধন্যবাদ সকলকে।